নমস্কার। ডিজিটালে জনতার দরবার নিউজ 18 বাংলায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। দ্বিতীয় দিন, গতকাল থেকে নতুন বছরের দ্বিতীয় দিন থেকে শুরু করেছি, কারণ প্রথম দিনও তো আপনারা বেশ আনন্দে ফুর্তিতে পিকনিকে মশগুল ছিলেন, তাই আর আপনাদের ডিস্টার্ব করিনি। কালকে থেকে শুরু করেছি। আজকে দ্বিতীয় দিন। যারা গতকালও ছিলেন না আমার সঙ্গে, তাদেরকে নতুন করে হ্যাপি নিউ ইয়ার জানাই। আর নতুন বছর নিশ্চয়ই ভালো কাটবে, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। তবে নতুন বছর প্রথম 6 মাস রাজনীতির গরমাগরম থাকবে একেবারে। এটা তো স্বাভাবিক, ভবিতব্য, কারণ লোকসভা নির্বাচন আর কয়েক মাস পরেই, হয়তো ফেব্রুয়ারি মাসেই ঘোষণা হয়ে যাবে কবে লোকসভা নির্বাচন। তার আগে পারদ চড়ছে কি ইস্যুতে? বঞ্চনা এবং তার সঙ্গে সঙ্গে দুর্নীতির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে আরম্ভ করে সাংসদরা, এবং তার জন্য টাকা পাচ্ছে না এ রাজ্য। আর এ রাজ্য বলছে, রাজ্যের শাসক দল বলছে, না আমরা তো সব হিসেব দিয়েছি। সব হিসেব দিলে কেন্দ্র টাকা দেবে না এ তো হয় না, কারণ কেন্দ্র তো সব রাজ্যকে টাকা দিতে বাধ্য বিভিন্ন প্রকল্পের জন্য, রাজ্য চালানোর জন্য। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে সিএএ। আবার নতুন করে সিএএ এই বিষয়টি উঠে আসছে, অর্থাৎ সিএএও যে হাতিয়ার হচ্ছে। ন্যাশনাল লাইব্রেরিতে অমিত শাহ বলে গিয়েছিলেন সিএএ হবেই, কেউ বাধা দিতে পারবে না। আর আজকে সাধ্বী নিরঞ্জন জ্যোতি তিনিও বললেন সিএএ লোকসভা নির্বাচনের আগে হবেই, এবং তার সঙ্গে সঙ্গে আরো বেশ কয়েকজন নেতা বলেছেন, অসীম সরকার থেকে আরম্ভ করে তৃণমূলের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, সবাই বলেছেন সিএএ লোকসভা ভোটের আগে। তবে আমি প্রথমেই দুর্নীতি ইস্যুতে আসবো। আজকে সাধ্বী নিরঞ্জন জ্যোতি রাজ্যে এসেছেন গতকাল। আজকে কালীঘাটে পুজো দিয়েছেন, দক্ষিণেশ্বরে পুজো দিয়েছেন, এবং তার মধ্যে তৃণমূলকে গতকালের পর আজকেও আক্রমণ করেছেন। তার আগে আমার অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে নেব। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কোহিনুর মজুমদার, বিজেপি মুখপাত্র শতরূপা, এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বজিৎ দাস। সাধ্বী নিরঞ্জন জ্যোতি টাটকা একদম কি বললেন সেটা একদম দেখাবো। সাধ্বী নিরঞ্জন জ্যোতি সেন্ট্রাল ফান্ড নিয়ে দুর্নীতির কি অঙ্গুলি হেলন দেখুন। नोडल अधिकारी नियुक्त हुए हैं, इनके भी नियुक्त हुए हैं। जहां गड़बड़ियां हुई हैं उनका समाधान करिए, क्योंकि पश्चिम बंगाल की जनता भी तो हमारी है। उसका अधिकार कोई व्यक्तिगत खा जाए, उसका अधिकार कोई परिवारवादी खा जाए, तो ये तो हम नहीं होने देंगे। कई जनपदों का मुझे याद है, चाहे दार्जिलिंग हो, ऐसे कई जनपद हैं जहां 4-4 करोड़ का घोटाला हुआ है। उसके ऊपर कार्रवाई करिए। यदि हमें पैसा रोकना होता तो हम आवास का रोकते, प्रधानमंत्री सड़क योजना को रोकते, राज्य वित्त का पैसा रोकते। हम किसी मद का पैसा नहीं रोके। पश्चिम बंगाल के जनता के साथ हम खिलवाड़ नहीं होने देंगे। সত্যি তো, কোহিনুরের কাছে যাব আমি। কোহিনুর, যদি দুর্নীতি না হয়ে থাকে তাহলে তোমাদের লিস্ট দিতে কি অসুবিধে আছে? কেন তোমরা হিসেব দিচ্ছ না? আর বারবার সত্যি প্রধানমন্ত্রী বা আমি বলছি শাসক যারা রাষ্ট্র চালাচ্ছেন, তাদের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের কি শত্রুতা আছে? এছাড়াও তো অনেকগুলো বিরোধী স্টেট আছে যেখানে অনেক রাজ্যে বিজেপি নেই, সেখানেও তো টাকা দেওয়া হচ্ছে। তাহলে এখানে টাকা দেওয়া হচ্ছে না কেন? পরিবারবাদ খেয়ে নিচ্ছে সেই টাকা। দেখুন, আধার কার্ডের সঙ্গে লিঙ্কড জব কার্ড, তাদের রেজিস্ট্রেশন ডিটেলস সব নিয়ে তো আমরা দিল্লির দরবারে গেছিলাম, আমরা তো দিয়েছি। কারা চুরি করেছে? যদি তৃণমূল কংগ্রেস চুরি করে থাকে, তাহলে কেন্দ্রীয় সরকার বা বিজেপির কোন নেতা একটা থানায় রেজিস্টার্ড এফআইআর করেনি কেন? একটা কমপ্লেন পর্যন্ত করেনি কেন? কি ইরেগুলারিটিস আছে? আমাদের কেন্দ্রীয় দল এসে 2-3টে রেগুলারিটিস তারা ধরা পড়েছিল। আই রিপিট, ইরেগুলারিটিস, কোনো চুরি ধরা পড়েনি, কোনো দুর্নীতি, কোনো ফান্ড ট্রান্সফার নয়। সাধ্বী নিরঞ্জন জ্যোতি কিন্তু কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী, তিনি এমনি হেলাফেলা বিজেপি নেতা নন। ফাইন এনাফ। তো সেই ইরেগুলারিটিস পূরণ করে দেওয়ার পরেও টাকা আসেনি। কেন্দ্রীয় সরকারকে তো সদুত্তর দিতে হবে যে ঠিক আছে, তৃণমূল কংগ্রেস 5 বছর ধরে চুরি করেছে 100 দিনের কাজের টাকা। তাহলে যারা কাজ করেছে, আপনি তো তাদের ব্যাংক অ্যাকাউন্টটা দেখে নিচ্ছেন, তারা তো কাজ করেছে,
তারা কেন টাকা পাবে না? আর চুরি যদি তৃণমূল কংগ্রেস করে থাকে, আপনি কেন থানায় কমপ্লেন করছেন না? চুরি করলে তো আপনি থানায় কমপ্লেন করবেন, থানায় কেন কমপ্লেন করছেন না? গোটা ম্যাটারটা হচ্ছে, আপনি দেখবেন যেদিন সাধ্বী নিরঞ্জনের সঙ্গে আমাদের প্রতিনিধি দলের দেখা করার কথা, তার 1 ঘন্টা আগে শুভেন্দু অধিকারী ওখানে চলে যায়। এবং শুভেন্দু অধিকারীর দাবি কি? তৃণমূল কংগ্রেসকে গ্রেফতার করতে হবে এমনটা নয়, দাবি হচ্ছে 100 দিনের কাজের টাকা আটকে দিতে হবে। এবং নট অনলি দ্যাট, যে শুভেন্দু অধিকারী কথা বলেননি, কথা তিনি প্রকাশ্যেও বলেছেন যে আমি এনশিওর করব, কেন্দ্রীয় সরকারকে বলবো, এবং চিঠিও লিখে বলেছেন যে টাকা দেওয়া যাবে না। ইট ইজ বেসিক্যালি শুভেন্দু অধিকারী ইগো স্যাটিসফাই করা, বিজেপির ইগো স্যাটিসফাই করা, যে এখানে বিজেপি জিততে পারেনি, তাই জন্য এখানকার বাংলার মানুষকে টাইট দিতে হবে। শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকারের কাছে এত গুরুত্ব পান যে এ রাজ্যের লক্ষ লক্ষ মানুষ যারা 100 দিনের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের শুভেন্দু অধিকারীর কথা শুনে কেন্দ্রীয় সরকার টাকা আটকে দেন। এ তো বিরাট ব্যাপার শতরূপা। শুভেন্দু অধিকারী কথা শুনে দিলীপ ঘোষকে ঘরে ঢুকিয়ে দিল বিজেপি। শুভেন্দু অধিকারীকে দিলীপ ঘোষকে ঘরে ঢুকিয়ে দেওয়া আর লক্ষ লক্ষ মানুষের টাকা আটকে দেওয়া এক নয় বলে আমার মনে হয়। আর শতরূপা, তাহলে তো শুভেন্দু অধিকারীর মানে যথেষ্ট অভিজ্ঞ নেতা অবশ্যই, কিন্তু শুভেন্দু অধিকারী আর দরকার নেই তোমাদের, শুভেন্দু অধিকারী একাই এ রাজ্যের ক্ষমতায় আসতে পারবেন। অয়ন, প্রথমত হ্যাপি নিউ ইয়ার, সবাইকে শুভ সন্ধ্যা, এবং তোমাকে একটা স্পেশাল থ্যাংক ইউ। তার কারণ যেখানে অন্যান্য চ্যানেলে ভর্তি কোহিনুরের পার্টির নবীন প্রবীণের বিভিন্ন রকমের ডায়ালগ, কাউন্টার ডায়ালগ চলছে, এখানে তুমি দুটো সেন্সিবল ইস্যু নিয়ে আজকে আলোচনা করছো। প্রথমে বলি, কোহিনুর একটা অসম্ভব ভালো বক্তা, এবং কোহিনুরদের ব্রিফের মধ্যেই আছে, কুণাল ঘোষ এটা পাবলিকেই বলে দেয় যে তুমি দুটো লাইন বলবে, তার মধ্যে 3টে লাইন ডেফিনেটলি শুভেন্দু অধিকারীকে গালাগালি। সেই জন্য আই হোপ হি হ্যাজ ফিনিশড হিজ কোটা, এবার আমাকে সেন্সিবল কয়েকটা কথা বলতে দেবে। হ্যাঁ, আমি মানলাম শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন, আমাদের মাননীয় রাজ্য সভাপতি, টাকা আটকে দেবার কথা অনেকবার বলেছে, কিন্তু আমরা যারা এই প্যানেলে যারা আছি, আই এম শিওর উই আর সেন্সিবল ইনাফ টু রিয়েলাইজ যে এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেট গভর্নমেন্টে টাকা ট্রান্সফার। এটা আমি তোমায় দিচ্ছি বা বিশ্বজিৎকে দিচ্ছি না, এরকম ইন্ডিভিজুয়াল ব্যাপার এটা নয়। ইট গোজ টু আ নর্মাল প্রসেস। এবং আজকে ফর দ্য আই থিঙ্ক ফর দ্য থার্ড টাইম সাধ্বী নিরঞ্জনজি পাবলিক স্টেটমেন্ট দিয়েছে। প্রথমে দিল্লিতে দিয়েছিল, তারপরে আরেকবার আগে বাংলায় এসেছিলেন, আজকে এসে একটা দিয়েছে। তো প্রত্যেকটা স্টেটমেন্টে কিন্তু উনি একটাই কথা বলছেন যে এটার এনকোয়ারি হওয়া দরকার, এবং যখন এনকোয়ারিতে দে আর নট স্যাটিসফাইড উইথ যে স্টেটমেন্ট রাজ্য সরকার থেকে গেছে, সেটা যে মুহূর্তে ক্লিয়ার হয়ে যাবে, উনি তো বলছেন যে বাঙ্গাল কা জনতা ভি হামারা হ্যায়, তো সেজন্য বঞ্চনার যে ন্যারেটিভ তৃণমূল যে চালু করে, সেটা ইজ কমপ্লিটলি ননসেন্স। মানে ওরা এখান থেকে ওখানে গেল, ট্রেনের কথা না বলে বাসে করে নাটক করে গেল, গিয়ে ওখানে গুচ্ছের, আজকেও ইনফ্যাক্ট কটা চ্যানেলে দেখাচ্ছিল সেই মহুয়াকে চাংদোলা করে নিয়ে যাচ্ছে, অভিষেককে চেঁচামেচি করছে। এই ড্রামাটা পাবলিকে দেখানোর জন্য তৃণমূল তৎপর হয়ে থাকে, ড্রামাটা করতে ভালোবাসে, কিন্তু ইট ইজ এ সিম্পল প্রসিজার। কিছুদিন আগেও পার্লামেন্টে মাননীয় ফাইন্যান্স মিনিস্টার উঠে উনি বলেছিলেন যে একটা এটি রিপোর্ট আছে, অ্যাকশন টেকেন রিপোর্ট, যে আমি তোমায় এত টাকা দিলাম, সেই অ্যাকশন টেকেন রিপোর্ট প্রতিটা রাজ্যকে ফেরত দিতে হয়। এটা শুধু বেঙ্গল বা, উনি একটা লিস্টও দিয়েছিলেন, বোধহয় 25টা রাজ্য এখনো মানে এটি দেয়নি, যার জন্য অনেকগুলো রাজ্য এখনো রিলিজই হয়নি, টাকা রিলিজ হয়নি। যারা দিয়েছে তাদের দেওয়া হয়েছে। মানে সোজা কথায় বলতে গেলে, আমি যদি তোমাকে 100 টাকা দিই, তুমি সেই টাকার হিসেব দাও, আবার আমি 200 টাকা তোমায় দেবো। ভেরি সিম্পল। আবার আমি বলছি এটা আমি তোমার, মানে আমি তোমার অডিয়েন্সের জন্য সিম্পলিফাই করে দিলাম, কিন্তু এটা আমার তোমার ব্যাপার নয়। দিস ইজ টু গভর্নমেন্টস, এবং এইটা পুরো রেকর্ডেড হবে ফর জেনারেশনস টু কাম। রাষ্ট্র এবং রাষ্ট্রের মানুষের মধ্যে এই বিষয়টা হচ্ছে, রাষ্ট্র এবং রাষ্ট্রের মানুষের মধ্যে। তাহলে কি নাটক করে রাষ্ট্র এবং রাষ্ট্রের মানুষের মধ্যে এই বিষয়টা ঘেঁটে দেওয়ার চেষ্টা তৃণমূলের, যেটা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ঘরে বসে ধর্ণা দিয়ে করা হয়েছিল? কোহিনুরের কাছে যাবো না না, দেখুন, আমার যদি মনে হয় 10 সেকেন্ড আমার লাগবে না।
তোমার মনে থাকবে অয়ন যে রিসেন্টলি মাননীয় মুখ্যমন্ত্রী গেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে, এবং মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট সময় নিয়ে ওনার সঙ্গে কথা বলে পা কেমন আছে, শরীর কেমন আছে, ওনাকে পার্লামেন্ট ঘুরিয়ে দেখিয়ে টেকে তারপরে উনি যেটা বলেছিলেন যে আপনি 2 জন দিন, আমার মন্ত্রক থেকে 2 জন দেওয়া হবে, এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী মানে সাধ্বীজিও আজকে বলেছে 2 জন ওনার ওখান থেকে অধিকারী দেওয়া হয়েছিল, মানে ওদের ভাষায়। সো উই আর ওয়ার্কিং অন ইট। কিন্তু এই নাটক যদি চলতে থাকে তাহলে কেউই টাকা পাবে না, মোস্ট আনফরচুনেট। না, ব্যাপারটা হচ্ছে ধরুন আপনি বললেন তৃণমূল কংগ্রেস চুরি করেছে। আচ্ছা, তৃণমূল কংগ্রেস চুরি করেছে এই কথাটা আপনি বাংলায় বললেন, মঞ্চে বললেন, মিটিং এ বললেন, নিউজ 18 পর্দায় বললেন, কিন্তু পার্লামেন্টে গিয়ে বললেন আপনার মন্ত্রীরা যে সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ড মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ থেকে উদ্ধার হয়েছে। এই দুটো রাজ্যই খুব সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে মতান্তরে ডবল ইঞ্জিনের সরকার। তো ডবল ইঞ্জিনের সরকার যেখানে সব থেকে বেশি ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে, সেইখান থেকে ভুয়ো জব কার্ড বাতিলটা কি, আপনি বায়োমেট্রি না হলে, এখন তো বায়োমেট্রি করতে হয়, বায়োমেট্রি না পেলে জব কার্ড বাতিল। তার মানে এতদিন ধরে এই ভুয়ো জব কার্ডে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সরকার টাকা নিয়েছে, তাদের কাছে একটাও কেন্দ্রীয় দল গেছে? আমার এখানে কেন্দ্রীয় দল এসছে, তারা যা যা বলেছে সব কটা অ্যাকশন নেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে এখানে কেন্দ্রীয় দল আসে, মধ্যপ্রদেশে সব থেকে বেশি ভুয়ো কার্ড চলে যায়, সেখানে টাকা আটকায় না, সেখানে কেন্দ্রীয় দল যায় না। আবার এখানে এই নিয়ে এসে বলছেন আমি বাংলাও আমার লোক। আরে ভাই, যদি বাংলা লোক হয় তাহলে উত্তরপ্রদেশে টাকা আটকালো না, বাংলার টাকা আটকে গেল কেন? কিসের বাংলার লোক হচ্ছে ভাই তুমি? বিশ্বজিতের কাছে আমরাও করেছিলাম, কারণ সংসদে দাঁড়িয়ে দেব প্রশ্ন রেখেছিলেন জব কার্ড নিয়ে, এবং তাতে মন্ত্রী একেবারে ব্যাখ্যা দিয়েছিলেন যে উত্তরপ্রদেশ হচ্ছে শীর্ষে ভুয়ো জব কার্ডে, মানে জব কার্ড বাতিলের সংখ্যায় উত্তরপ্রদেশ শীর্ষে, পশ্চিমবঙ্গ অনেকটাই নিচে ছিল, আমরা খবর করেছিলাম। তাহলে কি দাঁড়ালো? তাহলে কি সত্যি বঞ্চনা পশ্চিমবঙ্গে? না, পশ্চিমবঙ্গের বঞ্চনা কিনা তার থেকে বড় প্রশ্ন পশ্চিমবঙ্গের মানুষের বঞ্চনা কিনা। আসলে আমরা যেখানে হিসাব যাদের কাছে চাওয়া হচ্ছে, আর যারা হিসাব চাইছেন তারা প্রত্যেকেই রাজনীতির লোক, কিন্তু সাধারণ মানুষের উন্নতির জন্য যে টাকাটা, এই একটু আগে শতরূপাদি বলছিলেন যে এই টাকাটা যে কেন্দ্রীয় দিচ্ছে রাজ্যকে, এটা আমাদের যে সংসদীয় বা ফেডারেল সিস্টেম, সেই সিস্টেমেই রাজ্য থেকে যে টাকা যাচ্ছে সেই টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। নিজে কোনো টাকা তৈরি করে দিচ্ছেন এমন নয়, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের টাকা, সেটা রাজ্যের মানুষের উন্নয়নের জন্য দিচ্ছে। এখন যদি অভিযোগ থাকে যে সেই টাকার যথার্থ ব্যবহার হচ্ছে না, টাকাকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আর টাকা আটকে দেওয়া, এই দুটো কি এক? আমি রাজ্যের মানুষের কথা যদি বলি, রাজ্যের মানুষের স্বার্থের কথা বলি, এখান থেকে রাজনীতিটাকে যদি বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে রাজ্যের মানুষের স্বার্থের জন্য টাকা দেওয়া উচিত। যদি কোথাও দুর্নীতি হয়ে থাকে, সেই দুর্নীতির দায় যারা এটা এক্সিকিউট করতে পারলো না তাদের বিরুদ্ধে ব্যবস্থা আছে, আইনগত ব্যবস্থা নেই। টাকা আটকে দেওয়াটা তো আইনগত ব্যবস্থা নয়। টাকা দিয়ে সেই টাকা যাতে সঠিকভাবে ব্যবহার করা যায়, ফেডারেল সিস্টেমে তো তারও সুযোগ আছে যে তুমি দেখো টাকা সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা। সেটা না করে দিনের পর দিন টাকা আটকে রাখা, এখানে যে গরিব মানুষগুলো, প্রান্তিক মানুষগুলো আছে, যাদের এই টাকার উপরে, 100 দিনের টাকার উপরে তাদের সংসার চলে, এবং আজকে কলকাতা শহরে বসে হয়তো আমরা এটা ভাবতে পারি না। তুমি পুরুলিয়া যাও, বাঁকুড়া যাও, বর্ধমান যাও, বীরভূমে যাও, ছবি পরিষ্কার হয়ে যায়, দক্ষিণ 24 পরগনা, এখানে মানুষরা তাকিয়ে আছে। তারা কিন্তু বোঝে না বিজেপি, তারা বোঝে না তৃণমূল কংগ্রেস। তারা চায় এই টাকায় তাদের যে দিনে যে আবাস তৈরি হবে, তাদের খাবার দাবার জুটবে, সেই টাকাটার কথা তারা ভাবে। তারা চায় মানুষের উন্নয়নে টাকা ব্যবহার করা হোক। একদম এখান থেকে আসবো যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা তুমিও তুললে। এই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তো প্রধানমন্ত্রী বলেছিলেন আপনাদের 2 জন দিন, আমাদের 2 জন দিন, আমরা দেখবো বিষয়টা। তারপরেও সাধ্বী নিরঞ্জন জ্যোতি এসে এই যে বারবার তৃণমূলকে আক্রমণ করছেন, এটাই কি রাজনীতি নয়? রাজনীতির জাঁতাকলেই মানুষ পড়ে যাচ্ছেন না? না, সাধ্বীজিও তো বললো যে আমাদের 2 জন যারা বসেছিল এরা কোনো সদুত্তর দিতে পারেনি। তো সেই জন্যই তো এখানে রাজনীতি, তোমরা দেখলেই রাজনীতি। কিন্তু একটা মন্ত্রী এসে, কেন্দ্রীয় মন্ত্রী এসে বলছে যে আমার ডিপার্টমেন্টে 2 জন বসেছিল,
তৃণমূলের দুজন বসেছিল, কিন্তু তৃণমূলের দুজন কোনো সদুত্তর দিতে পারেনি। তো সেই জন্য সদুত্তর যদি দিতে না পারে, আজকে যে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকা কিভাবে খরচা হচ্ছে, কোথায় খরচা হয়েছে, সাধ্বী নিরঞ্জনজি একদম পরিষ্কার বললেন যে পরিবারতন্ত্রের মধ্যে এটা ঢুকে যাচ্ছে। তো জাঁতাকল পরিবারতন্ত্রের, জাঁতাকল রাজনীতির নয়। কেন্দ্র সরকার বসে আছে টাকা দেবে বলে, জাঁতাকল পরিবারতন্ত্রের পরিবারতন্ত্র করেছে না। আচ্ছা, আজকে পরিবারতন্ত্র জাঁতাকলটা ক্রিয়েট করেছে। আজকে নিজেদের মধ্যে কোহিনূর বলছে যে সবাই মিলে বলছে, পার্লামেন্টে বলছে, কোহিনূরের মেয়র, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম পর্যন্ত বলে হ্যাঁ কিছু জায়গায় দুর্নীতি হয়েছে। উনি নিয়োগ নিয়ে কথা বলছেন, কিন্তু উনি জেনারেল একটা স্টেটমেন্ট দিয়েছেন, হ্যাঁ কিছু জায়গায় দুর্নীতি হয়েছে। তাহলে যদি দুর্নীতি হয়েই থাকে, কোহিনূর প্রথম থেকেই বলে কিছু হলে পুলিশের কাছে যাও। পুলিশ মন্ত্রীও তো মাননীয়, তো সেখানে কার কাছে সাধারণ মানুষ যাবে? ওকে, তো বিজেপি যাবে না, বিজেপির ওয়েস্ট বেঙ্গল বিজেপি তো যাবে না। এখানে যারা সাধারণ মানুষ তারা যদি টাকা না পায়, তারা যদি মনে করে যে অমুক জায়গায় না টাকা না পেলে আর কিছু করার নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে ওটাই বিশ্বজিৎ যেটা বললো একদম প্রাসঙ্গিক, যে ফেডারেল স্ট্রাকচারে তদন্তেরও বিষয় আছে, কে দোষী